হ্যাঁ মেহেরিন বলো। উনি আমার বিয়ে ঠিক করছে। তুই মেয়েকে কি পছন্দ করবি? আমি তো তোর জন্য ছোটবেলা থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বপ্ন মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি এটা আমাদেরই গল্প নাটক নিয়ে। করতে হয় আমি তাকে বিয়ে করব। কাকে বিয়ে করবেন? আপনাকে। এই নাটক শুধু পর্দায় গল্প নয়, এটা আমাদের চারপাশের বাস্তবতা, আমাদের স্কুল জীবন ও পারিবারিক সম্পর্কের প্রতিচ্ছবি। গল্পের সারমর্মটা ছিল এরকম: এপিসোডের শুরু হয় ফাহাদ অর্থাৎ ইরফান সাজ্জাদ এবং মেহেরিন অর্থাৎ গিয়া পায়েলের মধ্যে ছোট একটি ভুল বোঝাবুঝি দিয়ে। অর্থাৎ বিশ্বাস করেছিল মেহেরিন তার প্রতি সম্পূর্ণ খোলাখুলিভাবে কথা বলছে না, আর মেহেরিন নিজেও কিছু কথার ব্যাখ্যা দিতে পারছিল না, কারণ তার মনে ছিল পরিবারের আবেগের চাপ। এদিকে সামিক অর্থাৎ খায়রুল বাশার ফাহাদের বন্ধু এবং ভাইয়ের মতো ভূমিকা পালন করছে। সে দুজনকে মেলাতে চায়, কিন্তু পারিবারিক পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। সায়রা অর্থাৎ সুনেরা বিনতে কামাল পরিবারের অন্য সদস্যদের মধ্যে আবেগ ও প্রতিক্রিয়ার মধ্যে এই দুই দ্বন্দ্ব আরো গভীর করে। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন ইন্তেখাব দিনার একজন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, যা পুরো পরিবারের ভবিষ্যৎকে প্রভাবিত করে। অন্যদিকে দীপা খন্দকার পরিবারের আবেগ ও চাপের দৃষ্টিগুলোকে বিশেষভাবে উপস্থিত থেকে নাটকে আরও বাস্তবমুখী করে তুলেছে। এপিসোডের শেষে মনিরা আক্তার মিঠু, নাদির চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকোর নূর এবং মাহমুদুল ইসলাম মিঠু সবাই মিলে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে হাজির হন, যা গল্পকে নতুন মোড় দেয়। ফাহাদ, মেহেরিন এবং স্বামীর মধ্যকার সম্পর্কের টানাপোড়েন এদিকে, অন্যদিকে পরিবারের সংযোগ ও আবেগ সবকিছুই দর্শককে টান রাখে। জানো না ভালোবাসা নাকি টাকা? এখানে আসছে ভালো মন্দ খেতে কয়েকদিন। এই এপিসোডে আমরা যা দেখি বন্ধুত্ব ও বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব, ছোট ভুলগুলো কিভাবে বড় সংঘর্ষের জন্ম দেয়, পারিবারিক আবেগ ও মনোবোধ। সো ভিউয়ার্স, এই ছিল আজকের নাটকের রিভিউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার অনুভূতি ও মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত গল্প পেতে স্বপ্ন মিডিয়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আল্লাহ হাফেজ। কত বাজে সাইরা? স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না।